কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্কের গ্রন্থ বিক্রয় বিভাগে একদিন বেলা 11টা নাগাদ এক রিক্সাওয়ালা এসে একটি বই কিনতে চাইল, কিন্তু বইটির নাম সে বলতে পারল না। সে শুধু বলল, এইমাত্র একজন ভদ্রমহিলা আপনাদের এখান থেকে বই কিনে আমার রিক্সায় উঠেছিলেন। আমি তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দিয়েই আপনাদের এখানে এসেছি ওই বইটি কেনার জন্য। বইটির উপরে শুধু একজন মহিলার মুখখানির ছবি দেখেছি। বইটির নাম কি তা আমি জানি না। তখন সেখানে থাকা মহারাজ রেজিস্টার দেখলেন এবং শতরূপে সারদা বইটি তাকে দেখালেন। মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এই বইটি খুঁজছেন? বইটি দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল, ব্যগ্র হয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ, এই বইটাই তো আমি কিনতে চাই। এই বইটাই আমি ওই মহিলার হাতে দেখেছিলাম। তখন 1985 সাল। বইটির দাম ছিল 60 টাকা, কিন্তু রিক্সাওয়ালা বলল, আমার কাছে মোট 10 টাকা আছে, যা সে সেদিন তখন পর্যন্ত রোজগার করেছিলেন। তার উপার্জনের সম্পূর্ণ অর্থ দিয়েও বইটি কিনতে পারবে না জানতে পেরে সে অত্যন্ত দুঃখী হয়ে পড়ল। বিষয়টি বিক্রয় বিভাগের ভারপ্রাপ্ত সন্ন্যাসীর দৃষ্টি আকর্ষণ করায় তিনি ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলেন, আপনি বইটি নিয়ে কি করবেন? আপনি কি পড়তে পারেন? রিক্সাওয়ালা বলল, না বাবু, আমি লেখাপড়া জানি না, তবে বাড়িতে আমার ছেলে আছে, সে লেখাপড়া জানে। সে এবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, আমি তাকে বলবো আর সে আমাকে পড়ে শোনাবে। তখন সন্ন্যাসী বললেন, কিন্তু আপনি কি জানেন বইটি কার সম্বন্ধে লেখা? ওপরের ছবিটি বা কার? তখন সেই রিক্সাওয়ালা বলেছিলেন, না বাবু, আমি কিছুই জানি না। আমি যে ভদ্রমহিলাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিলাম তার হাতে আমি ওই বইটি দেখলাম। বইয়ের ওপরের ছবিটা দেখে আমার মনে হলো ওটি আমার মায়ের ছবি। জানেন, আমি না আমার মাকে অনেক ছোটবেলায় হারিয়েছি। মা আমার কেমন দেখতে ছিল তাও আমার মনে নেই। ওই ছবিটি দেখে মনে হলো উনিই আমার মা, ওটি আমার নিজের মায়ের ছবি। তাই ভদ্রমহিলাকে নামিয়ে দিয়েই আমি ছুটে এসেছি বইটি কিনবো বলে। কিন্তু বইটির দাম তো 60 টাকা, আর আমার কাছে আছে মাত্র 10 টাকা। বলতে বলতে লোকটি ঝরঝর করে কেঁদে ফেলল। সন্ন্যাসী তার কথায় এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে কয়েক মিনিট তিনি কোনো কথা বলতে পারলেন না। তারপর সেই সন্ন্যাসী তাকে বললেন, দেখো ভাই, আপনাকে টাকা দিতে হবে না, বইটি আপনি এমনিই নিয়ে যান। কিন্তু সেই রিক্সাওয়ালার অনুরোধে সন্ন্যাসী তার উপার্জনের সেই 10 টাকা নিতে বাধ্য হলো। সন্ন্যাসী সেই বইটির সঙ্গে মায়ের একখানি ছবি, অর্থাৎ মা সারদার একটি ছবি তাকে উপহার দিলেন। বই ও ছবি পেয়ে লোকটির মুখে আনন্দ যেন উপচে পড়ল, আর দুই চোখ বেয়ে নামতে থাকলো অবিরল অশ্রুধারা। এমন যে মা, যার মধ্যে মাতৃহারা সন্তানেরা নিজের মাকে খুঁজে পায়, শান্তি পায়, স্বস্তি পায় তার চির স্নেহ ছায়ায়। ঘটনাটি বলে স্বামী দিব্যাত্মানন্দজি বলেছেন, মায়ের বিশ্বজোড়া কোল পাতা রয়েছে একবার শুধু তাকে মা বলে ডাকার অপেক্ষায়।